বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আমরা ফিজিক্স বইয়ের নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের ৪২ পেজ একটা চিত্র আছে এবং ওখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমরা সেই প্রশ্ন সমাধান করার এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এরকম একটা পাথরের টুকরা, এটাকে পাথরের টুকরা ধরলাম। পাথরের টুকরাকে একজন বেঁধে হাতের সাথে ধরে, গামছা দিয়ে অনেক সময় বেঁধে রাখে না, গামছা দিয়ে একটা পাথরের টুকরাকে বেঁধে উপরের দিকে এরকম করে ঘোরাচ্ছে, ঠিক আছে? এই যে জাস্ট এরকম করে ঘোরাচ্ছে, কোনো একটা দিক থেকে ঘোরাচ্ছে বারবার। তো এখন এখানে এরকম যদি ঘোরানো হয় তাহলে এখানে একটা প্রশ্ন করেছে, দ্রুতি এক থাকলেও বেগের পরিবর্তন হয় কি? আচ্ছা, যখন এরকম করে ঘোরাচ্ছে অবশ্যই সবসময় আমি যদি মনে করি যে এখানে ধরো যে এখান থেকে মনে করো যে এইটুকু আসলো 1 সেকেন্ডে, সাপোজ এইটুকু 1 সেকেন্ডে আসলো মনে করো 2 মিটার, ঠিক পরের 1 সেকেন্ডেও একইভাবে 2 মিটার আসলো। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে মনে করলাম যে 2 মিটার করে এটা ঘুরতেছে প্রত্যেকটা সেকেন্ডে। তার মানে কি আমরা এটা বলতে পারি কি দ্রুতিতে যাচ্ছে। সমদ্রুতি কেন? প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি আমরা সমবেগ বলতে পারবো? আমরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি নির্দিষ্ট দিকের কোনো বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুতির বিষয়টা পাই, আর যদি নির্দিষ্ট দিকের বিষয়টা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বেগ পাই। তো এখন যখন এভাবে প্রতি সেকেন্ডে একইভাবে ঘোরানো হচ্ছে, একই দূরত্বে ঘুরতেছে, সেক্ষেত্রে এখানে কি কোনো দিকের বিষয়টা উল্লেখ করার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি দ্রুতি কত? দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। যেহেতু এখানে কোনো দিকের বিষয় নেই তাহলে আমাদের দ্রুতির ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে সমদ্রুতি। কিন্তু আমরা কি এটা সমবেগ বলতে পারবো? সমবেগ কি এটা বলা যাবে? আচ্ছা, সমবেগ বলতে গেলে শুধু যে মান এক হতে হবে তা না, মানের সাথে সাথে আমাদের কি করতে হবে? দিকটাও এক হতে হবে। কিন্তু এখানে দেখো বারবার প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে? দিক চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে। অর্থাৎ মান একই থাকলেও কিন্তু দিক বারবার চেঞ্জ হচ্ছে। যেহেতু দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এবং বেগের মধ্যে দিকের বিষয়টা অবশ্যই থাকে এবং নির্দিষ্ট দিক বিষয়টা থাকে, তাহলে আমরা কি এটা সমবেগ বলতে পারবো? না, এটা আমরা সমবেগ বলতে পারবো না। অর্থাৎ দ্রুতি এক থাকলেও এখানে বেগের কিন্তু ঠিকই পরিবর্তন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন পাথরটাকে যদি আমরা ছেড়ে দিই তখন কি সমবেগে না সমদ্রুতিতে যাবে? আচ্ছা, মনে করো পাথরটা ঘোরাইতে আচ্ছা আমি এদিক থেকে ঘোরাচ্ছিলাম, ঘোরাইতে ছেড়ে দিলাম। আচ্ছা, আমি উল্টো দিক থেকে এদিক থেকে ঘোরাইতে মনে করো ছেড়ে দিলাম। ছেড়ে দিলে পাথরটা কী হবে? তখন তার ঘোরা মানে বৃত্তাকার পথে ঘুরবে না, তখন কোথায় যাবে? একদম সোজা পথে চলে যাবে, জাস্ট একদম সোজা পথে চলে যাবে। এবং যাওয়ার সময় কিন্তু প্রতি সেকেন্ডই একই দূরত্ব অতিক্রম করতেই যাবে। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 2 মিটার যায়, পরের সেকেন্ডে 2 মিটার, এভাবে কিন্তু সামনের দিকে আগায় চলে যাবে। তো এখন দেখো, যেহেতু এখানে সোজা পথে যাচ্ছে আর সোজা পথে গেলেই কিন্তু মূলত দিকের বিষয়টা চলে আসে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে একটা দিকেই যাচ্ছে। আর যেহেতু একই দিকে যাচ্ছে এবং প্রতি সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটা কি হচ্ছে? ধরো যে এটাই ধরলাম, এটাও 2 মিটার পার সেকেন্ড বেগেই মোটামুটি সামনের দিকে যাচ্ছে, বা সে ওই সমপরিমাণ সমদ্রুতিতে সামনের দিকে যাচ্ছে এবং দিকটাও একই থাকছে, একই দিক থাকছে। তাহলে সেক্ষেত্রে কি এটা আমরা বলতে পারি না? তখন সমবেগও হচ্ছে, সমদ্রুতিও হচ্ছে। কারণ কি? একই সময় একই দূরত্ব অতিক্রম করছে, আবার দিকও থাকছে একই। তার মানে সেক্ষেত্রে সমদ্রুতিও হচ্ছে, আর সমবেগের ক্ষেত্রে মান এক থাকতে হবে প্লাস দিকও এক থাকতে হবে। সেই দুইটাই কিন্তু এই শর্তের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং আমরা পাথরটা ছেড়ে দিলে তখন কি সমবেগ এবং সমদ্রুতিতে যাবে? কি অবশ্যই দুইটাতেই যাবে। আচ্ছা, নিচেরটা আমরা একটু খেয়াল করি। এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেটা 43 নম্বর পেজে। এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে বেগ। তো এখানে বলেছে কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় যদি খেয়াল করি, দেখো তো এই জায়গায় কি হচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে না? আর বেগ বৃদ্ধি পাওয়া মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে। এখানে যদি আমরা 0 ধরি, এই জায়গায় তোমার আদিবেগটা কত? 0। এই জায়গায় একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের একটা পরিবর্তন পাচ্ছি। আর ওখান থেকে ওখানে যেতে মোটামুটি একটা নির্দিষ্ট সময়, যে এইটুকু পরিমাণের সময় অতিক্রম হচ্ছে, তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে। আর যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে, এখানে কি ত্বরণ পাবো? তোমরা একটু ভেবেচিন্তে বলবা ত্বরণ পাবো কিনা। আচ্ছা, এই জায়গায় যেহেতু বেগের পরিবর্তন কি হচ্ছে? এই জায়গায় কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। দেখো একই বেগে আছে, এই যে বেগের মানটা ওয়াই অক্ষ বরাবর যা ছিল ঠিক তাই আছে, কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে কি এই জায়গায় ত্বরণ পাবো? আশা করছি তোমরা এর উত্তর দিতে পারবা। ঠিক একইভাবে দেখো এই জায়গায় আবার বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে। আর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে কি এখানে ত্বরণ পাবো কি পাবো না সেটা তোমরা চিন্তা করলেই উত্তর দিতে পারবা, যদি আগের ভিডিওটা দেখে থাকো। একইভাবে যদি আমরা ডি থেকে একদম লাস্ট বিন্দুটা ই বিন্দুতে আসি, তাহলে দেখো এইবার কিন্তু বেগের পরিবর্তন হলেও সেই বেগের পরিবর্তনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই জায়গায় দেখো বেগটা এতটুকু, এরকম একটা মান আছে, অনেক বড় একটা মান, সেখান থেকে কমে যাচ্ছে। এই অবস্থানে আসলে বেগের মানটা কমে যাচ্ছে। তো কোনো জায়গায় বেগ
মানে বেশি থেকে যখন কমে যায় অর্থাৎ বেগের হ্রাস পায় তখন সেখানে কি হয়, ত্বরণ না হয়ে মন্দন হয়, অর্থাৎ ডি অবস্থানে কি হচ্ছে, মন্দন হচ্ছে। মূলত এই গ্রাফটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোথায় ত্বরণ, কোথায় মন্দন, বা কোথাও ত্বরণ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা বুঝতে পারো কিনা বা আইডেন্টিফাই করতে পারো কিনা। ধন্যবাদ সবাইকে।